الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيد وهذا عيدنا، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া ফজল করুন, যিনি আজ পর্যন্ত আমাদেরকে হায়াত রেখেছেন, মন মগজ দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিন সেই দিনের নিসবতে আল্লাহ পাকের মহান হুকুম ঈদ উল ফিতরের বিরিকাত নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। রমজান ব্যাপী আমাদেরকে আল্লাহ পাক তার সিয়াম পালন করার তৌফিক দান করেছেন, দান খেরাত করার তৌফিক দান করেছেন, তারাবির নামাজ অন্যান্য ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতির মধ্যে ঈদ আছে। এটা হলো আমাদের ঈদ। ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ খুশি। তো এটা আমাদের আনন্দের দিন, খুশির দিন। প্রত্যেক জাতির মধ্যে ঈদ ছিল, খুশির দিন ছিল। প্রত্যেক জাতির ঈদ আর খুশির দিন তারা নির্ধারণ করেছে কোন একটা ঘটনাকে কেন্দ্র করে, কোন একটা ঘটনাকে কেন্দ্র করে। যেমন ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখকে কেন্দ্র করে খ্রিস্টানরা উৎসবের দিন পালন করে, উৎসবের দিন পালন করে। তদ্রূপ ভাবে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, সেই মুক্তির দিনকে কেন্দ্র করে ইহুদিরা তাদের ঈদের দিন পালন করে। ইহুদিরা সেই দিনকে ঈদের দিন পালন করে। তাহলে প্রত্যেক জাতির মধ্যে আনন্দের দিন আছে। তো তাদের আনন্দটা ভিন্ন, আমাদেরটা ভিন্ন। তারা করতো কোনো ঘটনাকে কেন্দ্র করে উৎসব পালন করত। যেমন বলা হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে উপলক্ষ করে তারা ঈদ উৎসব পালন করে। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুর 300 বছর পরে তার জন্ম তারিখ নির্ধারণ হয়েছে। জন্ম তারিখই খুঁজে পায়নি। এরপরে সন্দেহ হয়ে গেছে, আবার সেটা নিয়ে আবার আনন্দ খুশি পালন করে তারা। তো প্রত্যেক জাতির মধ্যে ঈদ আছে। এটা হলো আমাদের ঈদ। আমরা যদি আমাদের ইসলাম দিন ও শরীয়তের বিরুদ্ধে যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে উৎসবের বিষয় পালন করা হতো, উৎসব পালন করা হতো, তাহলে তো সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব, সবচেয়ে অনেক ঘটনা আমাদের জীবনে, আমাদের নবীর জীবনে আছে। হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আমরা। উনি যেদিন দুনিয়াতে এসেছেন সেই দিনকে সারা বিশ্বব্যাপী আনন্দের দিন আমরা মনে করতাম না? এটিকে যদি পালন করা হতো, পালন করা হয় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের, মক্কার কাফের মুশরিকদের নির্যাতন সহ্য না করতে পেরে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে।
কোথায় চলে গেছে? মদিনায় চলে গেছে। সেই দিনকে নির্ধারণ করে যে ঈদ পালন করা হতো সেটাও হয় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে কত কঠিন যুদ্ধ হয়েছে, সেই বদরের দিনকে কেন্দ্র করেও কি হয় নাই? ঈদের উৎসবের দিন নির্ধারণ হয় নাই। এমন একটা দিন নির্ধারণ করা হয়েছে, তাহলে কেন? এক মাস সিয়াম পালনের পরে, রোজা রাখার পরে, তারাবির পরে, দান খায়রাত নেক আমল তাসবিহ তাহলিল পাঠ করার পরে কেন আমাদেরকে এই দিন উৎসব হিসেবে, ঈদ হিসেবে গ্রহণ করা হলো, নির্ধারণ করা হলো কেন? উত্তর হলো, আমরা আল্লাহ পাকের বান্দা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজ হবে ইবাদত কেন্দ্রিক। কি হবে? আমাদের আল্লাহর হুকুম পালন করার মধ্যে আমরা খুশি, আমরা আনন্দিত। কি আল্লাহর হুকুম পালন করতে পেরেছি, আর আল্লাহ পাক আমাদেরকে ঈদগার ময়দানে ক্ষমা করে দিবে। সেই দান দীর্ঘ এক মাস সিয়াম পালন করতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক দান করেছে। তার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে তোমরা চাই শুকরিয়া আদায় করে, দুই রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করে তোমরা আনন্দ পালন করো, আনন্দ উৎসব পালন করো। তোমাদের জন্য এটা উৎসবের দিন, উৎসবের দিন। তো প্রত্যেক জাতির মধ্যে উৎসব ছিল, এটা হলো আমাদের উৎসবের দিন। প্রত্যেক জাতির উৎসবের মধ্যে ছিল নাচ গান তবলা বাজনা, নর্তকী, বিভিন্ন বিষয় আদি ছিল যেগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী, সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আল্লাহ পাক আমাদের জন্য এমন একটা দিন নির্ধারণ করেছেন যে তোমরা উৎসব পালন করো। তো এমন কাজের মাধ্যমে উৎসব পালন করার মাধ্যমে উৎসব পালন করো যেটা আল্লাহ পাকের বরকতের মধ্যে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা রমজান মাসের দিনগুলোকে গণনা করেছো, সেগুলোকে পরিপূর্ণ করেছো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আর তোমরা আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করো, বরত্ব মহিমান আল্লাহ তাআলার বরত্ব মহত্ব বর্ণনা করো। এজন্য যে আল্লাহ পাক তোমাদেরকে হিদায়াত দান করেছেন। কি করেছে? আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করেছেন। এজন্য শুকরিয়া দান, তার বরত্ব মহত্ব আমরা পালন করব। এক মাস রোজা পালন করতে পেরেছি, আল্লাহ পাকের তৌফিক ছাড়া কি পেরেছি? পারিনি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন দেখে আমরা পেরেছি। আর একটা খুশির বিষয় হলো, আনন্দের বিষয় হলো যে আমরা এই মানব জাতি যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানব জাতিকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন তখন ফেরেশতারা নিষেধ করেছিল, আল্লাহ পাক তুমি দুনিয়াতে এমন জাতি সৃষ্টি করবা যারা মারামারি হানাহানি করবে, অথচ আমরা সর্বসময় তোমার তাসবিহ তাহলিল পাঠ করি। আমরা সবসময় তোমার তাসবিহ তাহলিল পাঠ করি। তো এমন জাতি দুনিয়াতে সৃষ্টি করবা, বানাইবা যেগুলা মারামারি করবে, খুনাখুনি করবে, খুনাখুনি করবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে উত্তর দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতা, আমি যা জানি তোরা তা জানিস না, আমি যা জানি তোরা তা জানিস না। আমি এমন জাতি দুনিয়াতে বানাবো, মানুষ এমন জাতি যাকে আল্লাহ পাক দুই শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। ভালো কাজ করার শক্তিও মানুষের আছে, মন্দ কাজ করার শক্তি যোগ্যতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক যে কাজের আদেশ করেছে সেই কাজ করতেই তারা বাধ্য, অন্য কাজ করার শক্তি যোগ্যতা আল্লাহ পাক তাদেরকে দেয়নি, যোগ্যতা আল্লাহ পাক তাদেরকে দেয়নি। আল্লাহ পাক বলেছেন আমি এমন জাতি সৃষ্টি করব যাদের মধ্যে দুই ধরনের পাওয়ার থাকবে, ভালো কাজ করার পাওয়ার যোগ্যতাও তাদের থাকবে, মন্দ কাজ করার যোগ্যতা পাওয়ার তাদের মধ্যে থাকবে। মন্দকে দমন করে ভালো কাজ যে করবে, মন্দকে দমন করে যে ভালো কাজ করতে পারবে, ইবাদত করতে পারবে, ফেরেশতা ওই মানুষটা তোর থেকে দামি হয়ে যাবে, তোর থেকে দামি হয়ে যাবে। মানুষটা কি হবে? ফেরেশতার থেকে দামি হয়ে যাবে। যে ব্যক্তি এই নিজের বাসনাকে, নিজের খায়েশকে দমন করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, ওই মানুষটা আল্লাহ পাকের কাছে ফেরেশতার চেয়ে বেশি দামি, ফেরেশতার চেয়ে বেশি দামি। জন্য আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
এরপরে রমজান মাস এক মাস ইবাদত করার পরে ফেরেশতারা কে ডাকে বলে আল্লাহ পাক, ফেরেশতা আয় দেখ মালাইকাতি মালাইকাতি, হে আমার ফেরেশতারা বাহাবিহিম মালাইকাতাহু, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে গল্প করে বলতে থাকে, দেখ ফেরেশতারা দেখ আমার বান্দারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছে, রোজা পালন করেছে, রাত্রে দীর্ঘক্ষণ তারাবির নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, দান সাদকা খায়রাত তাসবিহ তাহলিল পাঠ করেছে। হ্যাঁ, এরপরে সুম্মা খারাজু ইয়াউতুনা ইলা দুআ, এরপরে তারা এখন দোয়ার জন্য আমার কাছে বের হয়ে গেছে, আমার কাছে খোলা উন্মুক্ত ময়দানে চলে এসেছে। সুম্মা খারাজু ইয়াউতুনা ইলা দুআ, নামাজ হয়, ঈদের নামাজ হয় তো মাঠে খোলা উন্মুক্ত জায়গায়। আমরা ঢাকা শহরে পড়ি এই জন্য যে আমাদের জায়গা নেই, হ্যাঁ, এর জন্য জায়গা নাই দেখে আমরা মসজিদে পড়ি। তো নামাজ পড়ার নিয়ম কি? নামাজ পড়ার নিয়ম হলো খোলা উন্মুক্ত ময়দানে পড়া, ঈদের নামাজ। আমাদের জায়গা নেই দেখে মসজিদে পড়ি। তখন খারাজু ইয়াউতুনা ইলা দুআ, দীর্ঘ এক মাস সিয়াম পালন করার পরে, রোজা রাখার পরে, তারাবির নামাজ পড়ার পরে, দান খয়রাত করার পরে, তাসবিহ তাহলিল পাঠ করার পরে এখন ঈদের ময়দানে এসেছে এবং আমার কাছে আবেদন করে নিবেদন করে বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের শপথ, আমার বরত্বের শপথ, আমার মহত্বের শপথ, আমার যে সব বান্দারা কি করেছে, দীর্ঘ এক মাস সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, আমি কসম করে বলতেছি আমি তাদেরকে মাফ করে দিলাম, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা ক্ষমাপ্রাপ্ত হয়ে কোথায় যাব? ঘরে ফিরে যাব। তো ফেরেশতারা, তোরা বলছিলি এমন জাতি সৃষ্টি করবা যারা খুনাখুনি পারাপারি করবে, আল্লাহ পাক তাদেরকে সাক্ষী রেখে বলেন, দেখ এরা কি করেছে, দেখ তাদের বাসনাকে দমন করে, মন চাহিদাকে দমন করে, ইবাদত বندگی করে নিজেকে উন্নত করেছে এবং খোলা উন্মুক্ত ময়দানে এসে আমার কাছে বিনতি আকুতি করে বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। তোরা সাক্ষী থাক ফেরেশতা, আমি তাদেরকে মাফ করে দিলাম, তাদেরকে মাফ করে দেন। ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, তারা ক্ষমা প্রাপ্ত হয়ে সত্যভূমিষ্ঠ শিশুর ন্যায় পাক পবিত্র হয়ে এই ঈদের ময়দান থেকে ঘরে ফিরে যায়। ফেরেশতারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আসার সময়, ঈদগাহ ময়দানে আসার সময় মুসাফা করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত বান্দা তার সাথে মুসাফা করি। হ্যাঁ, আমরা যখন আসিছি ঈদগাহ ময়দানে, ফেরেশতারা আমাদের সাথে মুসাফা করেছে, আমাদের সাথে কেউ মুসাফা করলো না, আমি দেখলাম না, আরে খুঁজেছি আপনার জন্য, ফেরেশতারা আমার জন্য দোয়া করেছে, মুসাফাও করেছে, আমি দেখিনি। তো আল্লাহ পাক আমাদেরকে এক মাস রোজা পালন করার তৌফিক দান করেছেন, রোজা রেখেছি, এখন আমাদের ক্ষমা হবে। কি হবে? ক্ষমা হবে। আর এই ক্ষমা কি মাধ্যমে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দা দুনিয়াতে যত ইবাদত আছে সকল ইবাদতের ধরন দেখা যায়। আমি নামাজ পড়লে আপনি দেখবেন, আমি দান করলে আপনি দেখবেন, কমপক্ষে যাকে দান করবো সে তো দেখবে, সে তো জানবে। আমি হজ করলি মানুষে দেখবে, আমি কুরবানি করলি মানুষে দেখবে, সকলেই দেখবে। রোজা এমন একটা ইবাদত যেটা কেউ দেখে না। আরে ফ্রিজে ঠান্ডা পানি আছে, আমি যদি সম্পর্কে গিয়ে ঠান্ডা পানি পান করতাম, আল্লাহ ছাড়া কেউ আর দেখতে পারতো না, আল্লাহ ছাড়া কেউ দেখতে পারতো না। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আরে বান্দা রোজা আমার জন্য রেখেছে, সে যদি পারতো ওই ইচ্ছা মতো সে সংগোপনে গিয়ে খাবার খেতে পারতো, হ্যাঁ, পানি খেতে পারতো, শরবত খেতে পারতো। আরে আমার জন্য সে সবকিছু ত্যাগ করেছে। কি করেছে? আমার জন্য সে বৈধ জিনিস ত্যাগ করেছে। অতএব যে আমার জন্য সবকিছু ত্যাগ করেছে, এর প্রতিদান ফেরেশতা আমি নিজেই দিব।
আমি নিজেই তার প্রতিদান হব, আমি নিজেই তার প্রতিদান হব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই ইবাদতের মাধ্যমে এক মহব্বত পয়দা করে দিয়েছে, এক দরদ পয়দা করে দিয়েছে। এক দরদ পয়দা করে দিয়েছে। এটার নামই এই দরদ, এই মহব্বত নিয়েই আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। রমজান যেমন চলে গেছে, আমাদের কয়েকদিন চলে যেতে হবে। আরে সামনে বছর রোজা পাই কি পাই না কেউ বলতে পারি না, বলতে পারি না। আমার ভাইরা, আমাদের ঘরে চলে যেতে হবে। রমজান যেমন আসলো আর চলে গেল, আমার হায়াতটাও একদিন শেষ হয়ে যাবে। কিন্তু এই যাওয়ার আসার মধ্যে আমাদের একটা জিনিস নিয়ে যেতে হবে সাথে করে, যেটা নেওয়া ছাড়া আমাদের কোনো গতি নাই। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আরে মুমিনের কি সময় এখনো হয় নাই যে তাদের অন্তরটা আমার জন্য বিগলিত হবে? তাদের অন্তরটা আমার জন্য বিগলিত হবে। মুমিনের কি এই সময় এখনো হয় নাই? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিন, তোমার কি এখনো সময় হয় যে আমার জন্য, আমার স্মরণে তোমার অন্তরটা বিগলিত হবে, আমার মহব্বত তোমার অন্তরে জায়গা দিবে? এই সময় কি তোমার এখনো হয় নাই? আমার ভাইরা, আল্লাহ পাকের মহব্বত নিয়ে আমাদেরকে দুনিয়াতে যেতে হবে। আরে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছে, ফিরাউনও চলে গেছে, নমরুদও চলে গেছে, একজন দুশমন হয়ে চলে গেছে, আর একজন আল্লাহ পাকের প্রিয় হয়ে চলে গেছে। আমাদের সকলকে আল্লাহ পাক তার প্রিয় করে আমাদেরকে সকলকে দুনিয়া থেকে আল্লাহ পাক মৃত্যু দান করেন। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু। আমার ভাইরা, আল্লাহ পাকের এই ভালোবাসা, মেহনতের প্রতি ভালোবাসা অর্জন করতে হলে নিজে মেহনত করতে হবে, এমনি এমনি ভিতরে চলে আসবে না। মান আহাব্বা লিকা আল্লাহ, আমার ভিতরে আল্লাহ পাকের সাক্ষাতের, আল্লাহ পাককে পাওয়ার উদ্রেক, আমার আল্লাহ পাককে পাওয়ার আশা ভরসা আমার ভিতরে থাকতে হবে, তখন আল্লাহ পাক আমাকে চাবে, আল্লাহ পাক আমাকে চাবে। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু। যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, আল্লাহ পাক তার সাক্ষাৎ পেতে চায়, আয় বান্দা তুই তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। মুনতাদির গুশতানা সুস্তাম সুয়াতু, মুনতাদির গুশতানা সুস্তাম সুয়াতু, আমাদাবারা নুমায়াম রুয়াতু, जहां में है तेरे लिए बेचरियो न करर, दिलों में है बेखबरिया, आंखों में है इंतजार। कि अल्लाह वाला मितु জান কবজ করার জন্য আল্লাহর ফেরেশতা গেছে। যাওয়ার পরে ঘটনা অনেক বড়, আমি বলতে পারবো না, অনেক সময় লাগবে। যাওয়ার পরে আল্লাহরা বলতেছে, ওরে মালাকুল মউত, তুই দেরি করে আসলি কেন? আরে আমি তো প্রস্তুত হয়ে আছি আমার মাওলা পাকের কাছে যাওয়ার জন্য, আমি তো সর্বোচ্চ প্রস্তুত হয়ে আছি। কোন সময় আমার আল্লাহ পাকের কাছে আমি চলে যাব, আমি তো প্রস্তুত হয়ে আছি, তুই কেন দেরি করে আসলি? মুনতাদির গুশতানা সুস্তাম সুয়াতু, আমাদাবারা নুমায়াম রুয়াতু। দেরি করে আসলি কেন? আমি তো আল্লাহ পাকের সাক্ষাৎ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। কোন সময় আমার মাওলার সাথে আমি সাক্ষাৎ করব? আমার ভাইরা, যাদের পরকালটা আবাদ আছে তারাই এগুলা করতে পারে। আমার ভাইরা, পরকালকে আবাদ করতে হলে মেহনত করতে হবে। ঘরে শুয়ে শুয়ে বসে বসে হবে না, আমাদের মেহনত করতে হবে। দুনিয়া পেতে হলে যেমন আমরা যত মেহনত করি, আল্লাহ পাককে পাওয়ার জন্য অনেক মেহনত করতে হবে। বাইতুল্লাহ আল্লাহ পাকের কাছে যেতে হবে, সাথে উঠে কাঁদতে হবে। তু তো মেরা তো সব মেরা, ফালুক মেরা সবই মেরি, अगर ये तू नहीं तो कोई सही नहीं मेरी। আল্লাহ পাক যখন আমার হয়ে যাবে, তা আল্লাহ পাকের সব কিছু আমার হয়ে যাবে, জমিন আমার হয়ে যাবে, আসমান আমার হয়ে যাবে, এই কুল মাখলুক আমার হয়ে যাবে। जो तो मेरा तो सब बड़ा फलक मेरा सभी मेरी, अगर ये तू नहीं तो कोई सही नहीं मेरी। তো অনেক কথা বললে অনেক সময় লাগবে, অল্প সময় কথা বলা যায় না। তো যাই হোক,
আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা এক মাস ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমাদের ভিতরে কিছুটা হইলেও একটু প্রদীপ জ্বলেছে, হ্যাঁ কিছুটা হইলেও জ্বলেছে। এই প্রদীপটাকে আরো উজ্জ্বল করতে হবে, আরো ধরে রাখতে হবে, আরো সামনে আল্লাহ পাককে পাওয়ার জন্য নেক কাজ বাড়াই দিতে হবে। রমজান চলে গেল আর ইবাদত বন্দেগী মসজিদে আসা বন্ধ করে দিলাম, এটা যেন না হয় আমার ভাইরা, এটা যেন না হয়। আল্লাহ পাক আমাদেরকে এখন মাফ করে দিবেন, ক্ষমা প্রাপ্ত হয়ে আমরা ফিরে যাব, এটা আমাকে ধরে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করেন, আমাদের সকলকে আল্লাহ পাক মাফ করেন। এখন ঈদুল ফিতরের নামাজ আমরা পড়ব, অনেকেরই জানা থাকে না, যারা পড়ায় তারাও বছরে একবার পড়ায়, একেবারে উল্টোরুটি হয়ে যায়। এজন্য আলোচনা করে নিলি সুন্দর হবে, তাই না? এজন্য আলোচনা করব, যারা পারি নিয়ত করব 2 রাকাত ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ, হ্যাঁ ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার, কি আল্লাহু আকবার বলে কি করব, আমি হাত বেঁধে ফেলবো, হাত বেঁধে ফেলবো, সানা পড়বো, কি পড়বো, সানা পড়বো। এরপরে ইমাম সাহেব কেরাতের আগে সূরা ফাতিহা শুরু করার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর বলবে। কয়টা তাকবীর? 3টা তাকবীর বলবে। 3 তাকবীরে কান পর্যন্ত হাত উঠবে, কি হবে? 3 তাকবীরে কান পর্যন্ত হাত উঠবে। 3য় তাকবীরে আমি হাত বেঁধে ফেলবো। ইমাম সাহেব কি করবে? সূরা ফাতিহা পড়বে, হ্যাঁ 3য় তাকবীরে হাত বেঁধে ফেলবো, হ্যাঁ ছেড়ে দিব। প্রথম 3 তাকবীরে প্রথম তাকবীরে ছেড়ে দিব, 2য় তাকবীরে ছেড়ে দিব, 3য় তাকবীরে হাত বেঁধে দিব। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, প্রথম রাকাত হবে, প্রথম রাকাত আদায় হয়ে যাবে। এরপরে 2য় রাকাতের জন্য দাঁড়াবে, ইমাম সাহেব কিরাত করবে, সূরা মিলাবে। এরপরে সূরা শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে আরো অতিরিক্ত 3টা তাকবীর, ওই আগের মতোই আমরা 3টা তাকবীর বলবো। বলার পরে 4র্থ তাকবীরে বলে আমরা কোথায় যাব? রুকুতে যাব। এরপরে নামাজ শেষ হবে, নামাজ শেষ করার পরে খুতবা হবে, খুতবার পরে দোয়া হবে, এরপরে চলে যাব। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, হ্যাঁ যেন সবাই যে দাঁড়িয়ে কাটা সোজা করে দিচ্ছি টাইম যারা দূর দূরান্তে আছে অনন্ত বিলম্বে চলে আসি, 2য় জামাত শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি আসি। ওযুখানে যারা মেহরবানি করে তাড়াতাড়ি আসি, ঈদের নামাজ একা পড়া যায় না। ওযুখানে লোক আছে? এই নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم
اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله টাকা দেবেন বের করে রাখতে হবে। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. الحمد لله الحمد لله المنعم المحسن الديان للفضل والجود والإحسان للكرم والمغفرة والامتنان. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل حين شاع الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما دام عن الفرقان ما دام عن الفرقان والتعاقب الملوان. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه عوامل الإحسان ورجاء الليل الدرجات والمغفرة والعفو والغفران. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أمير وفى عمله؟ قالوا جزاؤه أن يوفى أجره. قال ملائكتي عبيدي وإمائي فضوفني عليهم ثم خرجوا يعطون إلى الدعاء. وعزتي وجلالي وجلالي وكرمي وعلوم ارتفاعي مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. قال فيرجعون مغفورا لهم. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد.
وهذا الذي ذكر في ذلك اليوم كان فصله أما أحكامه من صدقة الفطر والصلاة والخطبة قد كتبناها في الخطبة التي قبله. نعم، بقيت مسألتان فذكرناهما الآن. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الأول علي قال عليه الصلاة والسلام: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. الثاني كان النبي صلى الله عليه وسلم يكبر بين الأضعاف في الخطبة يكثر التكبير في خطبة العيدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الحمد لله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيها فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأسلمهم حياة عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة وسط الله وسط رسوله. اللهم اغفر للعباس وولده واغفر لأبطال والأمة لا تغفر للأنباء. الله من أصحابي لا تتخذوا فرضا من بعدي فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فببغضه أبغضهم. وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. السلطان من الله في الأرض من أهان سلطان الله في الأرض يهانه الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. بارك الله لنا في القرآن العظيم ونفعنا بآياته في الآيات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. محمد الشكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله
العظيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لنا ولوالدينا ولأستاذنا ولأحبابنا ولذريتنا ورضا الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم زدنا ولا تنقصنا واعطنا ولا تحرمنا واكرمنا ولا تهنا. اللهم اسن عاقبتنا في امور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا أول الأولين يا آخر الآخرين يا أجود الأجودين يا راحم المساكين يا ذا القوة المتين يا أرحم الراحمين. مولاي كريم، مولاي كريم আমরা কতিপয় গুনাহগার مولاي كريم রমজান মাস ব্যাপী مولاي كريم সিয়াম পালন করেছি, তারাবির নামাজ পড়েছি, مولاي كريم তাসবিহ তাহলিল ইবাদত বندگی করেছি, নফল নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, দান খাওয়াত করেছি। مولاي كريم রমজান ব্যাপী যত নেক আমল হয়েছে مولاي كريم দয়া করে মেহেরবানি করে সমস্ত নেক আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। مولاي كريم আমাদেরকে প্রতিদান দিবেন। আপনি ঘোষণা করেছেন জাযাউ আজীরিন ওয়াফা আমালুহু, ফেরেশতাদেরকে বলেছেন হে ফেরেশতারা বলো ওই শ্রমিকের কি মজুরি হতে পারে যে তার কাজ পরিপূর্ণ আদায় করেছে। مولاي كريم আপনি তো আপনার হাবিব বলেছেন তাকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। مولاي كريم আমাদের এই ফরজের নেক আমলগুলোকে কবুল করে নেন। مولاي كريم এগুলোর উসিলায় আমাদেরকে সবচেয়ে পরিপূর্ণ প্রতিদান আমাদেরকে আপনি মাফ করে দেন। مولاي كريم আমাদেরকে আপনি মাফ করে দেন। مولاي كريم আমাদেরকে মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, মা বাবাদেরকে মাফ করে দেন। مولاي كريم স্ত্রী পুত্র সন্তানাদিদেরকে মাফ করে দেন। পাড়া প্রতিবেশী আপনজন প্রিয়জন সকলকে মাফ করে দেন। مولاي كريم আমরা ক্ষমা প্রাপ্ত হয়ে যেন ফিরতে পারি। مولاي كريم আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করেন। مولاي كريم আমাদের জন্য সেই ব্যবস্থা করেন, আমাদেরকে মাফ করে দেন। مولاي كريم খাতা ত্রুটি ভুল ত্রুটি কম বেশি হয়ে গেছে ইচ্ছা অনিচ্ছা مولاي كريم নিজেদের আনন্দ ঘন মুহূর্তে আপনি আমাদেরকে মাফ করে দেন। مولاي كريم আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দিয়ে আনন্দ দান করেন। مولاي كريم ক্ষমা করে দিয়ে আনন্দ দান করেন। আমাদের মা বাবাদেরকে ক্ষমা করে দেন। مولاي كريم তাদের সাথে যেন আমরাও আনন্দ করতে পারি। مولاي كريم সকলকে ক্ষমা করে দেন। مولاي كريم ক্ষমা পেলেই আমরা আনন্দিত হব, ক্ষমা পেলেই আমরা সফল কাম হব, ক্ষমা পেলেই আমরা প্রতিদান পাবো। مولاي كريم ক্ষমা করে আমাদেরকে প্রতিদান দান করে। مولاي كريم যে চির অসুখী, مولاي كريم চির অশান্তির জায়গা জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিয়ে مولاي كريم জাহান্নাম আমাদের জন্য হারাম করে দেন, জাহান্নাম আমাদের জন্য হারাম করে দেন,
জান্নাত আমাদেরকে দান করে দেন, জান্নাত আমাদেরকে দান করে দেন। পুরো রমজান মাস তুমি যত নেক আমল করেছি কবুল করে নেন। কোরআনে কারীমে নিয়ে কবুল করে সূরা আরো 11 মাস যেন আমরা সুন্দরভাবে চলতে পারি তৌফিক দান করেন। আপনার নেক আমলের জজবা ভিতরে নিয়ে চলতে পারি তৌফিক দান করেন। মাওলানা কারীম জানি না কে কোন উদ্দেশ্যে হাত উত্তোলন করেছেন, পেরেশান মানুষের পেরেশানি দূর করে দেন, অভাবের অবমাননা দূর করে দেন, কর্মহীন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, অসুস্থ ব্যক্তিদের সিহত আফিয়ত দান করে দেন। যত মুরব্বী অসুস্থ আছেন সকলকে সুস্থতার জিন্দেগি নসিব করে দেন। যারা কবর জগতে চলে গেছেন সকলকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। মাওলানা কারীম জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। মাওলানা কারীম আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। মাওলানা কারীম আমরা যেন আপনার সন্তুষ্টির পথে চলতে পারি তৌফিক দান করে দেন। আপনার হাবিবের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী চলতে পারি তৌফিক দান করে দেন। পুরো পবিত্র জিন্দেগি আমাদেরকে নসিব করে দেন। বদচেহি জীবন থেকে হেফাজত করেন, শয়তানি পথ থেকে হেফাজত করেন, আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করেন। মাওলানা কারীম আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করেন, সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।